আমরাই প্রথম গতকাল জানিয়েছিলাম আপনাদের সন্ধ্যে 7:40 দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তাকে একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে বাংলা ঝাড়খণ্ড সীমানা, সেখানকার সেই রিসোর্ট থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন। দেবরাজ চক্রবর্তীকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিলেন এতদিন ধরে। দেবরাজ চক্রবর্তী কোথায় গা ঢাকা দিয়েছিলেন, কিভাবে তার হদিশ মিলল। দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করার পর আজ দেখা গেল রাজারহাট নিউ টাউনে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা, তাদের সেখানে উচ্ছ্বাস। এই সব ছবি আপনাদের দেখাবো, আপডেট খবর দেব। আমার সঙ্গে আমার 4 সহকর্মী রয়েছেন, একবার কথা বলবো তাদের সঙ্গে। অনুপ রয়েছেন, রৌনক রয়েছেন, বিশ্বজিৎ রয়েছেন এবং জিয়াউল রয়েছেন। প্রথমে অনুপের সঙ্গে একবার কথা বলবো, জানতে চাইবো অনুপের থেকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো দেবরাজকে। বেঙ্গল স্টেটের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়া যে ঝাড়খণ্ড, সেই পুরুলিয়া ঝাড়খণ্ডের যে সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 10 দিন ধরে এই রাঁচি থেকে একেবারে যে বর্ডার এলাকা, সেখানেই কিন্তু একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল। 10 দিন টানা যখন গা ঢাকা দিয়ে থাকে এবং দেবরাজ চক্রবর্তী যে হোটেলের রুমে ছিলেন তার সঙ্গে তার এক সহকর্মী ছিলেন এবং তার ফোন দিয়েই কিন্তু একাধিক ফোনে কথোপকথন বলা হচ্ছিল। সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে 100টা ফোনে লোকেশন ট্র্যাক করা হয়েছিল। বিভিন্ন নাম্বারের সঙ্গে দেবরাজ চক্রবর্তী সেই নাম্বার দিয়ে কথা যোগাযোগ করছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে সেই নাম্বারের সূত্র ধরেই কিন্তু দেবরাজ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করে। প্রথমে যখন ভোটের পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর জামিন নাকচ হয়ে যায়, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রথম উত্তরবঙ্গ হয়ে কালিম্পংয়ে থাকছিলেন এবং যে কটা জায়গায় উত্তরবঙ্গে ছিলেন বেশি দিন কিন্তু সেখানে থাকেননি, অল্প কয়েকদিন ডেরায় ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে বারবার এই ডেরা চেঞ্জ করছিলেন। পরবর্তী ক্ষেত্রে এক ব্যবসায়ী, যেহেতু ঝাড়খণ্ডের ব্যবসায়ীর সঙ্গে তার পূর্ব পরিচিত ছিল এবং তার যে হোটেল ব্যবসা, সেখানে কিন্তু বহু টাকা তিনি বিনিয়োগ করেছিলেন এবং সেই হোটেলেই যখন তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে এই ঝাড়খণ্ড সীমান্ত এলাকা পুরুলিয়া, যেখানে এই রিসর্ট রয়েছে, সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল টানা 10 দিন ধরে। আর এই ডেরাতেই বেশি দিন তিনি গা ঢাকা দিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যে তার সঙ্গে এক সহকর্মী ছিলেন, তার সঙ্গে সেই রুমে তার ফোনের মারফত কিন্তু একাধিক বাড়ির লোক থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ করছিল এবং সেই নাম্বারের সূত্র ধরেই দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এবং বারবার দেখা হচ্ছে যে একাধিক টাওয়ার লোকেশন যখন দেখা যাচ্ছিল, প্রথমে যখন কলকাতা থেকে সবার আগে উত্তরবঙ্গ পৌঁছে যায় এবং সেখান থেকেই মূলত একাধিক জায়গায় ডেরা বানিয়ে তিনি থাকছিলেন এবং শেষ ছিলেন উত্তরবঙ্গে কালিম্পংয়ে বেশ কয়েকদিন, টানা 8 দিনের বেশি ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝতে পারেন যে সেখানে থাকলে তাকে গ্রেপ্তার হয়ে তিনি যেতে পারেন। এরপরেই অন্য রাজ্য অর্থাৎ ভিন রাজ্যে পালিয়ে যাওয়া ছক করে সেখানে এক পূর্ব পরিচিত এক ব্যবসায়ী, যার হোটেল ব্যবসা রয়েছে, যার ব্যবসায় তিনি বিনিয়োগ করেছিলেন, তার সাথে যোগাযোগ করে এবং তার হোটেলেই টানা 10 দিন ছিলেন এবং প্রচুর পরিমাণে যেহেতু ক্যাশ টাকা নিয়ে যাচ্ছিলেন, ক্যাশে লেনদেন করছিলেন এবং এর পরবর্তী ক্ষেত্রেই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে গোটা ঘটনা, দেবরাজ চক্রবর্তীর যে অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই এসটিএফের পক্ষ থেকে গ্রেপ্তার করা। অভিযোগের প্রসঙ্গে জানবো, 100টি মোবাইল টাওয়ার ট্র্যাক করে তারপরে দেবরাজের সন্ধান পাওয়া গিয়েছে। এর বিরুদ্ধে কি অভিযোগ সে তো জানবোই, তবে তার আগে একবার আপনাদের শোনাতে চাইবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, যখন তিনি বলেছিলেন কাউকে ছাড় দেওয়া হবে না, কেউ ছাড় পাবে না। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। আমি ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে, অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গিয়ে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়।